ওই যে আপনারা হাতে শাখা পরেন না বিয়ের পর, ওটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। তাই যারা সতী নারী তাদের কটি পতি, যারা প্রকৃত সতী নারী হয় তাদের কটি স্বামী হয় আপনারা জানেন? কটা বাবা? হ্যাঁ, দুটো হয় না। যারা সতী নারী তাদের 5টি পতি। জয় রাধে। একটু মিলিয়ে নিন, এখানে প্রমাণ আছে। জয় রাধে। এই যে আপনারা হাতে শাখা পরেন, সেটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে একটা স্বামী। আপনারা নোয়া পরেন, সেটা নোয়াসুরের দেহ থেকে তৈরি আরেকটা স্বামী। আপনারা সিঁদুর পরেন, সেটা শিবের অংশ থেকে তৈরি আরেকটা স্বামী। 3টে স্বামী হলো। আর আরেকটা হলো আমার জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। আর আরেকজনা আছে যে ঘরে সবসময় ডায়লগ দেয়, তাই না? হ্যাঁ, বাবা বলছে স্বামী নয় আসামি। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে হয়েছে কি মায়েরা, এবার রাধারানী যেই না ভেতরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাধারানীকে ধাক্কা দিয়েছে। রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বললে, রাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে ছেড়ে মথুরায় আর দ্বারকায় চলে গেছিলেন। এবার দেখুন কি হয়েছে মা, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। আর রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে। আর রাধারানী যেই না ভেতরে প্রবেশ করেছে, আজকে বিরজা রাধারানীকে দিকে থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ তোমার রাধা। বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। এবারে বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। আজকে রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ওই ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, রাধা কৃষ্ণদের যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3বার মোচড় দিল। একবার, দুবার, আর যেই না 3বার মোচড় দিল, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে ভগবান তত বাঁকা হয়ে যায়। সেদিন থেকে ভগবানের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। আর ওই যে রাধারানী ময়ূরূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিলেন, ওই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য সারা জনম ভগবান তার মাথাতে ময়ূরের পাখা রেখেছেন। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কত সুন্দর পদাবলী দেখুন। এতে আবার আরেকটা তত্ত্ব চলে এলো, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এবার রাধারানীর মাথায়, গোবিন্দের মাথায় ময়ূরের পাখাটি এলো কি করে? আপনারা তো দেখেছেন গোবিন্দের মাথায় ময়ূর পাখা, কিন্তু এলো কি জন্য? এত এত পাখি আছে তো, কিন্তু ময়ূরের পাখা গোবিন্দ মাথায় কেন ধারণ করলেন? এরও কারণ আছে। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নামে দিলেন বিরজা। এখন যদি কেউ বৃন্দাবন বেড়াতে যান, দেখবেন যেটা যমুনা নদী, সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীরামকে বলল, শ্রীরাম যতক্ষণ আমি লীলা করব তুই একটু দরজা পাহারা দে। জয় রাধে। তখন শ্রীরাম বলছে, কৃষ্ণ আমি সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। এবারে কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে। শ্রীরাম কথায় আছে, যেখানে বাঘের ভয়, কি হয় মা? সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী চলে এসেছে, রাধারানী কোনো প্রশ্ন করে নাই। শ্রীরাম দূর থেকে বলছে, ও রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে খায়নি, আসলটাই আছে। জয় রাধে। দেখুন অনেকে বলে না, আমি সাতেও নাই পাঁচেও নাই। অনেকে বলে দেখবেন, আমি বাবা সাতেও নাই পাঁচেও নাই, আমি ধোয়া তুলসী পাতা। তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতে পাঁচে থাকে না, কিন্তু 6এ 9এ বড় থাকে। এমন সংসারে 9 6 করে দেবে, 12 বাজিয়ে দেবে। জয় রাধে। এবার রাধারানী যেই না কোনো রকমে এসেছে, শ্রীরাম দূর থেকে বলছে, ও রাধে তোমার কৃষ্ণ এখানে নাই। রাধারানী বলছে, হ্যাঁ রে শ্রীরাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই। কৃষ্ণ নাই।
তখন শ্রীরাম বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো একদম কাউকে ভেতর ঢুকতে দিবি না। হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বুঝতে পেরেছি বাবা, এখানেই কৃষ্ণ আছে, তুই এত ছলনা জানিস না, আমাকে একবার যাবো দেখবো চলে আসবো। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। আমি রাধারানীর চরণে ধরে দেব। আপনাদের স্বামীরা আপনাদের পায়ে ধরে? হ্যাঁ, এখন বেশি ধরে। এখন ঝগড়া হইলেই বাবা শ্বশুর বাড়ি যাওয়ার বড় ধুম, বাপের বাড়ি যাওয়ার। হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? কি বলে? জয় দ্য ওয়াইফ। এটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? অপরাধ মার্জনা করবেন। ওয়াইফ বানান কি? WIF। খুব সুন্দর মানে আছে। ডাব্লুতে হয় উইদাউট, আয়ে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে, না আপনারা খুব ভালো, আমি জানি তো। বেকার বাবা ভোট ব্যাংক কমিয়ে কোনো লাভ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো, স্বরাগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। ও চূড়া, সবাই জানবে রাধারানী মান করেছে তাই পায়ে ধরেছে, কিন্তু সেটা আসল কারণ নয়। বুঝে তাহলে কোনটা আসল কারণ? বুঝে কোনটা আসল কারণ জানিস? আমি যদি রাধারানীর চরণে আমার মাথাটা দিয়ে দিই, হ্যাঁ রে চূড়া, সেদিন তো তুইও আমার মাথাতেই থাকবি রে। এক ঢিলে দুটো পাখি হয়ে যাবে মারা। একদিকে রাধারানীর মানও ভাঙবে, আর একদিকে তুই রাধারানীর চরণ পেয়ে যাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিলেন, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। তাই কথাটা কেন বললাম? এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ সারা জনমের মতো রাধারানীর কাছে ঋণী হয়ে গেছিলেন। আর সেই ঋণটাকে শোধ করবার জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণের ভুবন মোহনের উপমা ধরি দর্শন করে আজকে রাধারানী নয়ন জলে বুক ভাসাচ্ছে। তো আজকে ভগবান চূড়াকে বললেন, চূড়া, আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধারানীর চরণ, তাহলে আমি তোকে রাধারানীর চরণ দেব। তখন চূড়া বলছে, ঠিক আছে প্রভু, শেষবারের মতো একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। হ্যাঁ গো, রাধারানীর চরণটা কবে দেবে? বলছে, তো তাড়াহুড়া করলে হয় না, না একবার বলে দাও, আর কিচ্ছু জিজ্ঞাসা করবো না। বলছে, কবে দেবো জানি? ও মায়েরা, তোমরা মান করো? হ্যাঁ, মান করেন না? জয় রাধে। বলে, মান আবার করি না। জয় রাধে। মান করতেই হবে, ভালো জিনিস পেতে গেলে অন্তত মানটা করতে হবে। জয় রাধে। আমার বাবা এক জায়গায় কীর্তন করতে যাচ্ছে, আমার মা বলছে, শোনো, আসার সময় যা করবে করবে, একটা হলুদ শাড়ি আনবে। আমরা রাত্রিবেলায় বাড়ি যাই তো মা, দোকান খোলা পাই নাই, খালি হাতে গেছে, তাহলে ভেবেই নিন কি হতে পারে। আমার চেয়ে আপনারা বেশি জানবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু সেই ঝগড়ার সঙ্গে, সেই মানের সঙ্গে আমাদের মানের তুলনা করলে চলবে না। আমরা মান করি কেন? কিছু পাওয়ার লালসায়, বিষয় বাসনার লালসায়। কিন্তু রাধারানী মান করতেন কেন? কৃষ্ণ চরণ পাওয়ার লালসায়। জয় রাধে। তাহলে আমি রাধারানীকে কথা দেব, রাধে গো, তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও চূড়া, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, তখন চূড়া বলছে, হ্যাঁ গো প্রভু, মানটা ভাঙাবে কি করে? বলছে, কিছুতেই যখন মান ভাঙবে না, শেষ একটাই উপায়। কি? তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, আমি তো পাই নাই। তাই ভগবান বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে, চূড়া, আমি যদি তোকে আমার চরণে নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তো চূড়া বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, তখন বারবার করে জেদ করছে। তখন ভগবান বলছে, ঠিক আছে, তোকে চরণ দেব। বলছে, কবে দেবে? তখন চূড়া বলছে, সে কি বলছো প্রভু, সবাই তো বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। ভগবান বলছে, চূড়া, তুই কিছুই জানিস না,
বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধারানী যদি আমার প্রেমের গুরু হয়, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ, সে রাধারানীর চরণ। আমি তোকে রাধারানীর চরণ দেব। চূড়া সঙ্গে সঙ্গে বলে উঠলো বৃন্দা। আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় বলুন তো? গেছিলেন আপনারা? এবার ঘুরে আসবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করে দিয়েছেন, কিন্তু হাত জোড় করে বলে যাই, দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। অরিজিনাল ডুপ্লিকেট একটু পার্থক্য রাখবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। 4 যুগে 4টি ধাম, দীঘারটা হচ্ছে মন্দির আর পুরীরটা হচ্ছে ধাম। জয় রাধে। 4 যুগে 4টি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম হচ্ছে পুরী। পুরী ধামের মহিমা জানেন? একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, তার চেয়েও বেশি। যারা রন্ধনশালা দর্শন করেছেন আমার সঙ্গে একমত হবেন। নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের ওপার মহিমায় যেটা সবচেয়ে ওপরে থাকে তাতে আগে রান্না হয়। পুরী ধামে প্রত্যেক দিন একই পরিমাণে ভোগ রন্ধন করা হয়। কালকেও যে পরিমাণে হয়েছিল আজকেও সেই পরিমাণে হয়েছে। যত ভক্ত কম থাকুক বা বেশি থাকুক, কোনোদিন প্রসাদটাকে ফেলানোও যায় না, আর কোনোদিন প্রসাদটা কমতিও পড়ে না। এটা পুরী ধামের মহিমা। দীঘা যাবেন, দীঘা যাবেন, সমুদ্রে স্নান করবেন, ফটো তুলবেন, ফেসবুকে আপলোড করবেন, খুব ভালো ব্যাপার। কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। অরিজিনাল অরিজিনাল, ডুপ্লিকেট ডুপ্লিকেট, এটা আমাদেরকে পার্থক্য রাখতে হবে। জয় রাধে। আর হিন্দু সনাতনীরা যদি এখনো পর্যন্ত একজোট না হয়, তাহলে পরিস্থিতি খুব খারাপ আসছে বাবা। আপনারা হয়তো কিছুদিন আগেই দেখেছেন যে রামনবমীর দিনে এই জলঙ্গি মুর্শিদাবাদে দুদিকে দুটো পতাকা টাঙানো ছিল, একটা অন্য ধর্মের, একটা আমাদের ধর্মের। তারা যখন আমাদের ধর্মের পতাকাটাকে খুলেছে, তখন আমাদের হিন্দু সনাতনী ভাইয়েরা তাদের পতাকাটা খুলেছে, সমান সমান বরাবরই। কিন্তু এই সনাতনীদের পাশে যদি আপনারা না দাঁড়ান, তাহলে একদিন আমাদের ধর্মটা অতল তলে তলিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা অনেকে রাম, অনেকে জগন্নাথ বলি, কিন্তু রাম কোনো রাম মানে যে বিজেপি সেটা প্রমাণ নয়। রাম হলো হিন্দু সনাতনীদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। তার মানে কি তারা বিজেপি করে? এইসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। আর যাই করুন, রামের চরণে প্রণাম করতে শিখুন। আজকে আমি যখন আপনাদের এখানে কীর্তন করতে আসছি, আমার কালকে বোকারোতে গান ছিল। তো আজকে সকালবেলায় যখন বাড়ি থেকে বেরোচ্ছি, 2 দলের মধ্যে ঝগড়া লেগেছে। এক দল বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আর এক দল বলছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়াটা যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন? একদল বলছে জয় শ্রীরাম, একদল বলছে জয় জগন্নাথ। ঝগড়া করছে, ঝগড়া করতে করতে অন্তত ভগবানের নামটা তো মুখে নিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে, এটাই আমাদের সার্থকতা। আবার আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বাবা যত যত দেব দেবতা, রামেই বলো, কৃষ্ণই বলো, জগন্নাথেই বলো, সবাই কি ভারতের মাটিতে নামতে পেলো? ভারত তো একটা দেশ নয়, আরও কত দেশ আছে, পাকিস্তান আছে, জার্মানি আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে। যত যত দেব দেবতা ভারতের মাটিতে কেন নেমে এলো? তাদেরকে শুধু আমরা একটাই উত্তর দিই, এরোপ্লেন তো বাবা সব জায়গায় নামে না। এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আমার বাড়ির ছাদেও নামবে না। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে। তেমনি ভক্তির এয়ারপোর্টটা আমাদের ভারত ভূমি ছাড়া অন্য কোনো জায়গায় ছিল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সখী কিরূপ হেরিনু মধুর মুরতি প্রীতি রসের সার, হেন লয় মনে 3 ভুবনে তুলনা নাহি কো আর। ভগবান যা করে কিসের জন্য করে? অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য। খুব মন দিয়ে শুনবেন। এক রাজার এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। এদিকে লক্ষ্য করবেন মায়েরা। এক রাজার এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ রাজা একটু হোঁচট খেয়ে পড়ে গেছে, পাথরে লেগে নোকটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে দেবো যে ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে? তার জায়গায় ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে মঙ্গল করে। রাজা গেছে রেগে। এই কে কোথা আছিস? ধর 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 ধর, একদম বাকি রাখিন না। এবার মন্ত্রীর ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরেছে। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে মায়েরা? রাজা একাই।
রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালীর চরণে একটা নর বলি দেব, মানে মানুষ বলি দেব। আর প্রথমে কাকে পেয়েছে? পড়বি পড় মালির ঘাড়ে যে ছিল গাছের আড়ে। মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যেই হরি বল। এবার রাজাকে রক্ত চন্দন মাখিয়ে জবা ফুল খাইয়ে যেই না বলি দিতে, একজন বলছে দাঁড়া 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 দাঁড়া, বলছে কি হলো? বলছে বলি হবে না। বলছে কেন? ওই যে নখটা উঠে গেছিল, রক্ত বেরিয়েছিল, খুঁত আছে। রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি আমার নখটা না উঠতো, এতক্ষণ যদি আমার রক্ত না বেরোতো, তাহলে এতক্ষণ তো আমার হরিবল হয়ে যেত। তা মন্ত্রীকে একটু ছাড়িয়ে আনি। মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে মন্ত্রীকে বলছে মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। তখন মন্ত্রী বলছে রাজা ক্ষমা চাইবেন না। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্যই। বলে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে তো আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনাকে বলি দিতে যেত, আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্টলি খুঁজছিলাম। এতক্ষণে আমার বাঁচি সাধ্যের লিস্ট পর্যন্ত বেরিয়ে যেত। তাই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আমাদের একটু বোঝার ভুল হয়ে যায়। তাই সবাই মিলে একসঙ্গে গাইব মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরি বল। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, লীলা চলে কে দড়বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগ। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय श्री। मंगल बल भय राजा राम, दशरथ नंदन सीताराम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम। बोलो राम, बोलो राम, बोलो राम, राम राम बोलो जय सिया राम। राम 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 बोलो जय सीता राम। बोलिए रामचंद्र भगवान की जय। रामचंद्र भगवान की जय। रामचंद्र भगवान की जय। তাই রাধারানী আজকে সখীদেরকে বলছে সখীরে কি দেখলাম জানিস? কি রূপ হেরিনো মধুর মূরতি প্রীতি রসের সার। প্রীতি রসের সার। হেন লাই মনে এ তিন ভুবনে তুলনা নাহি কয়া। তুলনা নাহি কয়া। আর কি দেখলাম জানিস সখী? আমি একা কুম্ভ কাখে করে, আর যমুনাতে জল ভরে। একা কুম্ভ কাখে করি, ওই যমুনাতে জল ভরে।
আমি একা কুম্ভ কাখে করে আমি যমুনাতে জল ভরে একা কুম্ভ কাখে করি ওই যমুনাতে জল ভরে দেখলাম জলের ভিতরে শ্যাম দেখলাম জলের ভিতরে শ্যামরা আমি দেখলাম জলের ভেতরে শ্যামরা দেখলাম মদন মোহ দাঁড়ায়ে আছে দেখলাম মদন দাঁড়ায়ে আছে অধরে মুরলি লয়ে আমি দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে ওয়ে নয়নরে অধরে মুরলি লয়ে দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে দেখলাম অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে তারপর যে তুই শুধু আমাকে একটাই আশীর্বাদ কর, তুই ওপরে আছিস ভালো আছিস, আমাকে একটা আশীর্বাদ কর আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকতে পারি। গোবিন্দের চরণে ধরে থাকিতে পারে গোবিন্দ চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে গোবিন্দ চরণ বড় ভালোবাসে চরণ ধরে থাকতে পারি। এবার নূপুর একটা দামি কথা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে, বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, বলে হে গোবিন্দ রাখো চরণ, হে গোবিন্দ রাখো চরণে। নূপুর তখন চূড়াকে বলছে, চূড়া যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার কোনো অভিলাষ না, অভিলাষ না, বলছে আমার চরণ দেব না, আমার চরণ দেব না, তাহলে কার চরণ দেবে? বলছে এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, দামি চরণ আছে, আমি তোকে তার চরণ, তার চরণ দেয়া। রাধা রাধা বন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমার, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমার, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ওগো সখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ও মায়ের এই গানটা তোমরা শুনেছো? ভালো লাগে? গাইবো? সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সবাই সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। আমার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ওগো সখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। তখন সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। তখন সারি বলে আমার রাধা। বাঞ্ছা কল্প তরু নইলে কে তার গুরু বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ওগো সখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ সারি গো সারি, আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা যে তোমার রাধার আছে। তখন সারি বলে আমার রাধা, ওগো সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। নামটি তাতে লেখা ওই নইলে যে যাইব দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ। 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 আবার সারি বলে আমার রাধা, আবার সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। বামে যতক্ষণ নইলে কিসের মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সখী বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন। আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। তোমার কৃষ্ণ জগতের জীবন হতে পারে, বলে সেই জীবনের জীবন নইলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। যেদিন রাধা রানী মান করবে, যেদিন রাধা রানী মান করবে, আমি রাধা রানীকে কথা দেব রাধে গো, রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাত্রি যাপন করব। কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। প্রবেশ করব। রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধা রানী মান করবে। মান করবে। আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানী কৃপা করো, জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানী কৃপা করো বলে জয় রাধে শ্রী রাধে বলে। এবার নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে আমি রাধার পায়ে ধরে দেব। বুঝে কিছুতেই যখন মান ভাঙবে না, সখী রে আমি দেখে এলাম। কি দেখলাম জানি সখী? আমি দেখে এলাম তারে গোস আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে গোছ হরিব আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে।
ধরে। বলে কি অঙ্গে এত যে রূপ আমার নয়নে না ধরে। আমার নয়নে না ধরে। ও গো কি অঙ্গে এত যে রূপ আমার নয়নে না ধরে। আমার নয়নে না ধরে। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। তখন সখী বলছে, হ্যাঁ রে, বারবার করে যে কৃষ্ণের নিয়ে বলছিস দেখে এলাম, তো কি এমন দেখলি? বারবার করে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, কি এমন দেখলি? বলছে কি দেখলাম জানিস? ওই বলে বেঁধেছে বিনোদ চূড়া, বলে বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়ে। তাহাতে কি দেখলাম জানিস? বলে তাহাতে আপনারা গল্প করে নেন, তাহলে আমি তারপরে শুরু করি। শ্রবণের ঘরটাকে পরিষ্কার করতে হবে, তাহারা কিচ্ছু হবে না। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, ও গো বেঁধেছে বিনোদ চূড়া। নবগুঞ্জা দিয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। সঙ্গে সঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত দুটিকে জোড় করে নারায়ণের বন্দনা গাইব। নবীন নিরোদ শ্যাম, নবীন নিরোদ শ্যাম, নীলন্দি বরলোচন, নীলন্দি বরলোচন, বল্লধে নন্দন কৃষ্ণ, গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং, অপরূপ চারুকেশ পাশ, অপরূপ চারুকেশ পাশ, কস্তুরী তিলকং ललाट पटले वक्षस्थले कस्तुभं, सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्तावली, कस्तूरी तिलकौ। नारायणं निराकारं नरवीरं नरोत्तमं, गोविंदं गोकुलानंदं गोपालं गोपीवल्लभं, गोवर्धन उधरौ तं वन्दे गोमति प्रियं। हे कृष्ण करुणा सिन्धु दीनो बन्धु जगतपते, गोपेश्वर गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते। मुखं करोति वाचलं पङ्गुलं गायते गिरिं, यत्कृपाहितमहं वन्दे परमानन्द माधवं। नमो ब्रह्मण्य देवाय उलुध्वनि गो ब्रह्मण्य हिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। ओं नमो नारायण, ओं नमो नारायण, ओं नमो नारायण। বলে কোন গুণে বিধিত মা দানি করেছে,
করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে বল কোন গুণে কোন গুণে কোন গুণে বল কোন গুণে বিধি তোমার দান করেছে বল কোন গুণে বিধি তোমার দানি করেছে তোমার ধরা চোড়া তোমার ধরা চূড়া কোথায় গেল বাগাসা 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 বলে দাও কোন গুণে কোন গুণে বলো বলো কোন গুণে 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 দানি করেছে কোন গুণে বেঁধে তোমার দান করেছে বল বলে কোন গুণ বেঁধে তোমার দান করেছে বল কোন গুণে বেঁধে তোমার দান করেছে ও গো কমলিনে চেয়ে দেখ ধনে তোর পদে চিন্তা মনে গড়া গড়ি যায় ও গো যে ডাকে ধ্বনি পদে চিন্তা মনে গড়া গড়ি যায় গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি যায় 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 গড়া